মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছড়া হলো। মানে কুণাল ঘোষ উনি ডিম হামলা নিয়ে অনেক কথা লিখতেন তার ফেসবুক প্রোফাইলে, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আজকে উনি ডিম হামলার শিকার হলেন। তবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব তৃণমূল নেতা। নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আচমকাই এক যুবক কুণাল বাবুর অত্যন্ত কাছাকাছি চলে আসেন এবং তার মাথার লক্ষ্য করে ডিম ছোড়েন। কিছুদিন আগে যে এলাকা হাই প্রোফাইল নিরাপত্তা বলয়ে মোড়া থাকতো, মানে ওই এলাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকাটা নিরাপত্তা দিয়ে প্রচুর থাকতো, সেখানে একটা লোক বিনা পারমিশনে ঢুকতে পারতো না। তো সেখানে এমন একটা ঘটনা স্বাভাবিকভাবে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরেই নজিরবিহীন ঘটনা। তবে কুণাল ঘোষ বাবু কেউ যখন টিএমসির নেতারা কেউ এনসিপিআইতে যোগদান করছে, কেউ এনডিএতে বা বিভিন্ন কারণে দল ছেড়ে যাচ্ছে, কুণাল ঘোষবাবুর একটা দেখতে পাচ্ছে যে সে দল ছেড়ে যাচ্ছে না। অনেকে তার এই ব্যাপারটাকে কুর্নিশ জানাচ্ছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে ভাই, যে দলেই থাকো না কেন মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ না করলে কিন্তু জনরোষের খপ্পরে পড়তে হবে। তবে আমি কুণাল ঘোষবাবুকে এই যে ডিমের শিকার হয়েছে, ডিম হামলার, তো সেটা নিয়ে আমি বলছি না যে এটা জনরোষ বা জনরোষ নয়, এটা কিন্তু আমি বলছি না। তবে পাবলিকের জন্য কাজ করতে হবে। সবাই বলছে এই দল ছেড়ে যাচ্ছে না, দলের পাশে দাঁড়াতে বা দলকে দাঁড় করাতে, হ্যাঁ না ত্যানা, দলকে কি দিয়ে দাঁড় করাবে আমি বুঝতে পারি না। একমাত্র মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য এই যে চুরি দুর্নীতি বা যেভাবে একের পর এক কেলেঙ্কারি উঠে আসছে, সেটা কি ঠিক? ফেসবুকে লম্বা চওড়া পোস্ট হচ্ছে যে এই দল ছেড়ে যাচ্ছে, হ্যাঁ না ত্যানা। আমি ভাই বুঝি না যে এত কিছুর মাঝে মানুষের জন্য কাজ করা নিয়ে কেউ কোনো কথা বলে না, যে মানুষের জন্য সত্যি কাজ হয়েছে কিনা, কতটা হয়েছে, নাকি এই যে পরিমাণে চুরি কেলেঙ্কারি দুর্নীতি বা এর বাড়ি থেকে এত টাকা, এর বাড়ি থেকে সোনা উদ্ধার হচ্ছে, এর বাড়ি থেকে তারপরে প্রত্যেকটা পার্টির অফিসে খাট উদ্ধার হচ্ছে, তারপরে প্রোটেকশন উদ্ধার হচ্ছে, এগুলো এত কিছু তল্লাশি করে বার হচ্ছে। তল্লাশি করে তো সাধারণ মানুষের জন্য কতটা কাজ হয়েছে বলতে পারবেন? সাধারণ মানুষের জন্য কাজের পরিমাণ বেশি নাকি এই কেলেঙ্কারির পরিমাণটা বেশি, আপনারা বলতে পারবেন? সত্যি আপনাদের জন্য না মাথা ঠিক রাখতে পারছে না, তাই আজকে মুখ খুলে এত কিছু বলতে হচ্ছে। আসলে আমি তো পাছাড়া মানুষ নয়, কোনো কিছু হলে মুখটা চেপে বসে থাকতে পারি না, মুখে কুলি পেটে বসে থাকতে পারি না। সাধারণ মানুষের জন্য বরাবরই আওয়াজ তুলে এসেছি, তুলতে থাকবো। আপনারা প্রতিবন্ধীদের জন্য কি করেছেন? 2021 থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন সবাইকে, তারপরে আপনারা তো ছেলেদের জন্য সেই ভাতা দেননি। আগে ওই যুবশ্রী দিয়েছেন, মানছি যুবশ্রী দিয়েছেন, হ্যাঁ, তো যুবশ্রীটা কতদিন ধরে দিয়েছেন? লক্ষ্মীর ভান্ডার যে অনুসারে পেয়েছে মানুষ, সেই অনুসারে কি যুবশ্রী পেয়েছে? আর সব থেকে বড় কথা, ভাতার উপর নির্ভরশীল হব কেন? ভাতা দিয়ে আর কি 1,500 টাকা করে পেতো, তাও 1,500 টাকা প্রথমে করেনি লক্ষ্মীর ভান্ডার। যাই হোক, সে যাই হোক, 1,000 হোক 1,500 হোক, সেটা দিয়ে কি সংসার চলে? আপনারা বলুন তো, বেকারের সংখ্যা কতটা আপনারা বলুন তো? প্রত্যেকটা রিক্রুটমেন্টে দুর্নীতি কেন? এই যে ভালো, আবার আপনারা কুণাল ঘোষবাবু একটা পোস্ট করছে দেখছি, সেখানে বলছে খারাপ অংশকে যদি বাদ দিয়ে বলি ভালো কিছু হয়নি। খারাপ অংশ বাদ দেবো মানে? বাদ দেবোটা কেন? আজকে এই যে ব্যক্তিটা আমরা দেখলাম ডিম ছুঁড়েছে, এক যুবক কুণাল বাবুর অত্যন্ত কাছাকাছি চলে যেতেন এবং তার মাথার লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। কিছুদিন আগেও যে পরিবেশটা থাকতো নিরাপত্তা বলে, দেখো এখানে কুণাল ঘোষবাবু একটা ছেলেটা ছবি পোস্ট করে লিখেছে যে এখানে ছিল সেখানে ছিল। আরে ভাই, সব কিছু মানছে, সব ঠিক আছে, আমি ডিম হামলাকে সাপোর্টও করছি না। আমি আমার ভিডিওর মাধ্যমে কোথাও গিয়ে বারবার বলে এসেছি যে এরকমভাবে ডিম নষ্ট করাটা কিন্তু উচিত নয়। পচা ডিম ছোড়ো, তাও আমি ডিম ছোড়াটাকে সাপোর্ট করছি না, ঠিক আছে? আমার কাছে কথা হচ্ছে যে অপরাধীদের সামনে আনা হোক। অভয়াকাণ্ড থেকে শুরু করে একটা জেনারেশনকে যারা শেষ করেছে, চাকরি না দিয়ে বিভিন্নভাবে তাদের পড়াশোনা করেও যারা বছরের পর বছর বেকার ছিল, তাদের জীবনের দায়ভারটা কে নেবে? আপনারা নিন তো, এত বড় কথা বলছেন, আপনারা নিন তাদের দায়ভারটা। আর আজকে কুণাল ঘোষ বাবু এত কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যেতে চায় না। উনি ঠিক আছে, ওনার আমি আদর্শ মানলাম, কিন্তু মনে পড়ে কুণাল ঘোষ বাবু যখন আপনি জেলে ছিলেন, তখন আপনি তো দলনেত্রীর বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। সেসব কথা মানুষ কিন্তু ভুলে যায়নি, ঠিক আছে? আমি সেসব ব্যাপারে আর নাইবা কথা বললাম। আপনারা আজকে বলছেন এত আদর্শ আপনাদের মধ্যে, এত আদর্শ যদি থাকে তাহলে মানুষের জন্য কাজ হলো না কেন? আর আপনি এবার পোস্ট করছেন যে দেব আপনার হয়ে প্রচার করে দিয়েছিল, কি বাহাদুরি কথা! মানুষের জন্য যদি সারা জীবন সারা বছর কাজ করতে থাকে না, প্রচার এমনি হয়ে যায়। মানুষ এমনি বলবে না এত কাজ করেছে, এদেরকে ভোট না দিয়ে পারবো না। ব্যালট বক্সের ভালোবাসাটা কিন্তু আলাদা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। আপনারা কতটা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা ছিলেন বলুন তো? আপনাদের প্রত্যেকটা নেতা সামান্য ছোটখাটো বিধায় চুরি কেলেঙ্কারিতে ধরা পড়ছে।
খবর খুললেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ডিম হামলাকে কোনোভাবেই সাপোর্ট করছি না। আমি বারবার বলছি যে ডিমগুলো নষ্ট করবেন না এভাবে, সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দিন, গরিব অসহায় মানুষ যারা, ঠিক আছে। কিন্তু এই যে আপনাদের কেলেঙ্কারি, দুর্নীতি প্রতিদ্বন্দ্বে বেরোচ্ছে, এটার কথা আপনারা বলছেন বাদ দিতে, খারাপ অংশ বাদ দেবেন। কেন বাদ দেবেন? আজকে আপনারা যেভাবে একটা জেনারেশনকে শেষ করেছেন, ঠিক আছে, যারা 2013-তে গ্র্যাজুয়েশন পাশ করে যারা বেকার বসে রয়েছে, যারা আরো হাই প্রোফাইল পড়াশোনা করেছে, বিটেক, ইঞ্জিনিয়ারিং, তাদের চাকরি হয়েছে, তারা কম মাইনে 6-7 হাজার টাকা লেবার পোস্টে চাকরি করেছেন, তাও অনেকে বেকার বসে আছে। শিল্প কলকারখানা এসেছে, এদিকে আপনাদের বিছানার তলা থেকে, কার কম্বলের তলা থেকে, কার তলা থেকে টাকা বেরোচ্ছে। শিল্প কলকারখানা হতো না এই টাকা দিয়ে, এত টাকার কেলেঙ্কারি হচ্ছে। আর আজকে আপনারা শেখাচ্ছেন যে ওই দলে চলে গেছে, এই দলে চলে গেছে, দলকে দাঁড় করাবেন, কি দিয়ে দাঁড় করাবেন? আমি তো জানি মানুষের জন্য কাজ করে মানুষের ভালোবাসা দিয়ে দলকে দাঁড় করাতে হয়, নাকি তার জন্য কোনো তেল মাখিয়ে তেল লাগে। দেখুন, আপনাদের দোষ আছে, তাই আপনারা এটার জন্য দায়ী। আর আপনাদের আরো একটা কিসের জন্য দায়ী বলুন তো? সেলিব্রিটিদের পলিটিক্সে এনে, সেলিব্রিটিদের জনপ্রিয়তাকে আপনারা হাতিয়ার করেছেন। সেলিব্রিটি মুখ বলে কি ভোট দিয়ে দেবে মানুষ? সেটা একবার দুবার ওয়ার্ক করে, বারবার ওয়ার্ক করে না, ঠিক আছে। আপনাদের প্রচুর ভুল আছে, প্রচুর, যার জন্য কি বলুন তো, পাপকে ছাড়ানো, ওপরে ভগবান আছে, ঠিক আছে। আপনারা বলবেন ও হয়তো ওই উদ্দেশ্যে ডিম ছুঁড়েছে, সেসব নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু ওপরে ভগবান আছে, হিসাবটা ওপর থেকেই দেখছে ভগবান, ঠিক আছে, ওপর থেকেই সব হিসাব লেখা হয়। আপনাদের দায় আছে এটা। তবে হ্যাঁ, যে সরকারি যে ক্ষমতায় থাকুক না কেন, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ না করতে পারলে ছাঁটাই, ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। এবার দলকে দাঁড় করাতে হবে, দলের পাশে থাকতে হবে। দলের পাশে কিভাবে থাকবে? চুরি দুর্নীতি কেলেঙ্কারি করে, বা ওই কেন্দ্রে এখন যে ক্ষমতা আছে, এখনকার যে দল ক্ষমতায় এসেছে তার বিরোধিতা করবে সবসময়, এইভাবে দলকে দাঁড় করাবে? আর মানুষের জন্য কাজ একদম, মানে ওটাকে বাদ, তাই তো, বাতিলের খাতায়। ভাই বুঝি না, আমি একমাত্র রাজনীতি মানে এটাই বুঝি, মানুষের জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। কার পাকা বাড়ি তৈরি করতে হবে, কার বাড়িতে একটা করে অন্তত সরকারি চাকরি না দিলেও প্রাইভেটে চাকরির ব্যবস্থা করা হোক, যেন সে চাকরিটা কন্টিনিউ করে খেতে পারে, তাই না? ভাতা তো দীর্ঘস্থায়ী নয়, ভাতা দিয়ে তো সামান্য সম্বল, ঠিক আছে। জিনিসপত্র যে আকারে দাম বাড়ছে, আপনারা সরকারের বিরোধিতা করেন, কিছু কিছু ক্ষেত্রে বিরোধিতা এটা করতে পারতেন যে না, গ্যাসের দাম বাড়ছে, সেটার আমি বিরোধিতা করি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু গ্যাসের দাম বাড়ার বিরোধিতা করলে আবার হবে না। সেটাও বুঝতে হবে দেশের যুদ্ধ লাগার কারণে হচ্ছে। বা আপনারা, ঠিক আছে, আপনারা সবসময় কেন্দ্রের সবসময় বিরোধিতা করেছেন, কেন্দ্রের কিছু ভালো কাজকে আপনারা সাপোর্টও করেননি, এটাও আপনাদের দায়, ঠিক আছে। আপনাদের আজকে মেনে নিতে হবে যে আপনারা ভুল করেছেন। আপনাদের এরকম দম্ভ রোয়াব কিন্তু মানায় না, ঠিক আছে। ওদিকে ভাইপোদার নামেও অনেকে অনেক কথা বলছে যে ওনার রোয়াব কিন্তু কমেনি, ওনার নামেও যেভাবে একটার পর একটা অভিযোগ উঠে আসছে। আপনারা কি কিছু ভুল করেননি? কিছু ভুল না করলে এত কেলেঙ্কারি বেরোচ্ছে, আপনারা আবার বলছেন খারাপ কাজকে বাদ দিতে। কেন বাদ দেবে মানুষ? কেন বাদ দেবে? আপনারা মনে করে দেখুন তো, যে আপনাদের নিজেদের কাছের লোককে চাকরি পাইয়ে দিয়েছেন, বা আপনাদের একটা সরকারি দপ্তরে যখন সাধারণ মানুষ তাদের ডকুমেন্টস নিয়ে কোনো প্রবলেম বা কিছু প্রবলেম নিয়ে সাহায্যের জন্য গেছে, তাদেরকে দিনের পর দিন 6 মাস 1 বছর ধরে হ্যারাসমেন্ট করেছেন। আর আপনারা আবার বলছেন কিছু উপকার হয়নি। বুকে হাত দিয়ে বলছি, সাধারণ মানুষ আপনাদের থেকে উপকৃত হয়নি, খুব একটা উপকৃত হয়নি, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার ছাড়া। লক্ষ্মীর ভান্ডার মানুষের সহায় হলেও কর্মসংস্থানটা খুব জরুরি। আপনারা চাকরি দিয়ে সেই ফাঁকা জায়গাটা ভরাট করতে পেরেছেন? বাংলার শিক্ষা ব্যবস্থাকে কতটা তলানিতে নামিয়ে দিয়েছেন বলুন তো। রিক্রুটমেন্ট নেই, কিচ্ছু নেই, শূন্য পদ, প্রত্যেকটা জায়গায় কেলেঙ্কারি। আপনারা শিল্প কলকারখানা আনতে দেননি। আপনাদের আবারও বলছি, যদি মনে হয় যে সত্যি দলকে দাঁড় করানোর ইচ্ছা আছে, তাহলে আপনারা প্লিজ মানুষের জন্য কাজ করুন। মানুষের জন্য কাজ করলে তবেই আপনাদের একমাত্র দলকে দাঁড় করাতে পারবেন। আর এই যে সস্তার ওই যে সেলিব্রিটিদের পলিটিক্সে আনবেন, তারপর তাদেরকে বলবেন যে সিনেমার ডায়লগ মারতে, জনপ্রিয়তা প্রচার হয়ে গেল দলের, তাই না? এই জিনিসগুলোকে আপনারা বন্ধ করুন। নিজেদের মধ্যে আদর্শ বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের অনেক কিছু দায়ভার নিতে হবে। যেভাবে মানে ক্ষতি করেছেন, ঠিক আছে, আমার মনে হয় না এখনকার সরকারে এতটা খুব তাড়াতাড়ি সেটা ভরাট করতে পারবে, তাই আপনাদেরই দায়টা নিতে হবে। এবার বাকি আপনাদের কি মতামত, এটা আপনারা কমেন্ট করে জানান। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন। এই ভিডিওর মাধ্যমে আমি আবারও ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, কোনোভাবে ব্যক্তিগত আঘাত বা কোনোভাবে পার্সোনাল অ্যাটাক করা কোনো ব্যক্তিকে এই ভিডিওটা নয়, ঠিক আছে। কিছু সাধারণ মানুষে আমি আমার মতামতটা তুলে ধরেছি। হ্যাঁ, আমি অন্তত আমার ডিপ্রেশনের জায়গা থেকে, অন্তত আমার
একটা আক্ষেপ খারাপ লাগার জায়গা থেকে আমি এইভাবে রিয়াক্ট করে কথাগুলো বললাম, ঠিক আছে? যে সেটা সত্যি আমি উপকৃত হইনি, ঠিক আছে? দিনের পর দিন হ্যারাসমেন্ট হয়েছে। প্রতিবন্ধীদের কি হয়েছে? প্রতিবন্ধীদের জন্য কতটা লাভবান করা হয়েছে তাদেরকে, শুধুমাত্র মানবিক হাজার ভাতা দেওয়া ছাড়া। তাদের ভাতাটা বাড়িয়েছিলেন কি আপনারা? বাড়াননি। 15 বছর ধরে তারা একইভাবে ভাতাটা পেয়ে গেছে। তাদেরকে ন্যূনতম তাদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি ব্যবস্থাটাও সেভাবে দেখা হয়নি, হয়েছে হয়তো খুব কম। তো মনে হয় আপনাদের ঘুরে দাঁড়ানোর জন্য একটাই কাজ, মানুষের জন্য ভালো কাজ করতে হবে। আমি জানি না আপনারা কিভাবে ফাঁকা জায়গাটা ভরাট করে কতটা মানুষের জন্য ভালো কাজ করলে সেই জায়গাটা ফিরে পাবেন, সেটা আপনাদের ভাবুন। শুধু ভাবুন যে সাধারণ মানুষের জন্য কি উপকারটা করতে পারি, সেটা ভাবুন। কতটা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি। এই দলে চলে যাচ্ছে, সেই দলে চলে যাচ্ছে, বিরোধিতা না করে আপনারা সাধারণ মানুষের কথা ভাবুন। এটাই হচ্ছে প্রকৃত রাজনীতি, প্রকৃত জনসেবা। এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, এনারা এটাই শিখিয়ে দিয়ে গেছিলেন। চলো টাটা, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও, সুপ্রিয় পরিষদের সেনেমেরিয়া। চলো টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।